এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। লক্ষ্মী ভান্ডার পেলে আপনি কি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন? বা অন্য কোনো সুবিধা পেলে কি আপনি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন? হ্যাঁ, আপনি কি আবেদন করতে পারবেন। দেখুন, যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু একটা নিয়ম বলে দেয়া হয়েছে, একটা কিন্তু ক্রাইটেরিয়া বলে দেয়া হয়েছে যে আপনি যদি লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু বা সরকারের যেকোনো অনুমোদিত ভাতা যদি আপনি পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, তাহলে কিন্তু আপনি যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন না। সেই যুবসাথীর সাথে, সাথে কিন্তু আরেকটা নতুন পদক্ষেপ সরকার নিয়েছে যে যারা ভূমিহীন আছে, তারা কিন্তু কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবে এবং তারা বছরে ২,০০০ করে ৪,০০০ দুবার মোট টাকা পাবে ৳২,০০০ করে। এবার এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছে যে আমি তো লক্ষ্মী ভান্ডার পাই। বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা এই প্রশ্নটা করছে যে আমি তো লক্ষ্মী ভান্ডার পাই, তাহলে কি আমি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবো? আমি যদি আবেদন করি তাহলে তো আমার কোনো ক্ষতি হবে না? দেখুন, আপনি যদি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করে থাকেন, আপনি যদি সরকারের কোনো সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ফর্মের মধ্যে আছেই, দেখবেন আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনি কি সরকারের কোনো সুবিধা পেয়ে থাকেন? লক্ষ্মী ভান্ডার বা কৃষক বন্ধু, যদি কৃষক বন্ধু পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন না। আর যদি আপনি লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য কিন্তু নির্দ্বিধায় কিন্তু আবেদন করতে পারবেন। এবং এছাড়াও যদি আপনি অন্যান্য সুবিধাগুলো পেয়ে থাকেন, অন্যান্য সুবিধা বলতে যেমন প্রতিবন্ধী ভাতা আছে বা মানব জোয়ার যে ভাতাগুলি আছে, তপশিলি বন্ধুদের জন্য যেগুলো ভাতাগুলি আছে, সে ভাতাগুলো যদি আপনি পেয়ে থাকেন তো সত্ত্বেও কিন্তু আপনি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদেরকে এই নিয়ে কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন হয়নি যে লক্ষ্মী ভান্ডার বা অন্যান্য ভাতা, শুধুমাত্র কৃষক বন্ধু যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন না। অন্যান্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প আছে ততগুলি প্রকল্পের সুবিধা যদি আপনি নিয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা ওই প্রকল্পগুলো চলা সত্ত্বেও কিন্তু আপনি ভূমিহীন কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন। এতে কিন্তু কোনো বাধা বিপত্তি নেই। তাই আপনাদেরকে বলব, আপনাদের কাছে যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পে গিয়ে আপনারা কিন্তু নির্দ্বিধায় কিন্তু আবেদন করে দিন। এরকম কোনো বিধি-নিষেধ কোথাও কিছু দেয়া নেই যে আপনার থাকলে আপনি যে লক্ষ্মী ভান্ডার থাকলে বা অন্যান্য ভাতা থাকলে আপনি পাবেন না। এরকম কিন্তু ভূমিহীন কৃষক বন্ধুদের জন্য কোথাও কোনো বিধি-নিষেধ দেওয়া হয়নি। ব্যাস বুঝাতে পারলাম আপনাদেরকে ব্যাপারটা। এতটাই তথ্য, এতটাই ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।